আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড। কেন ব্র্যান্ড? সাইকেল দিবেন আমাদেরকে চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, বলবেন যে কার দিব না, বাইক দিব না, হেঁটে হেঁটে এসো তাও আমার চলবে, কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঠিক কিনা? আপনি আমাকে ভাত দিবেন, ডাউল দিবেন, তাও আমার চলবে। আপনি আমাকে ভাত দিবেন, আলু ভর্তা দিবেন, তাও আমার চলবে। আপনি আমাকে এক প্লেট ভাত দিবেন, আর কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, আমার পান্তা ভাত হলেও চলবে। আপনি বালিশ দিবেন, ঘুমাবো, বালিশ দিবেন না, তাও ঘুমাবো। খাট দিবেন, ঘুমাবো, খাট দিবেন না, তাও ঘুমাবো। কারণ হলো আমি বড় ঘরের খেয়ে পড়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি যেমন আরাম করতে পারি, তেমন আমি মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে কি দেখেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের দিন মানুষের মাঝে দুইটা দল হবে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। জান্নাতের কাতার হবে ডান দিকে। গাজীপুরের ভাইরা, জান্নাতের কাতার কি বাম দিকে না ডান দিকে? আল্লাহ বলবে, এই আব্দুর রহমান বের হও, এই আব্দুল্লাহ বের হও, এই আব্দুর রহিম গেট আউট, বের হও, এই কাতার থেকে বাহিরে আস। আল্লাহ কেন বের হও? আমরা কি জান্নাত পাবো না? আল্লাহ আল্লাহ বলবে, বান্দা জান্নাত তো পাবা, তবে একটা বিশেষ অফার আছে তোমার জন্য। কেন, কি অফার? আল্লাহ বলবে, আজকে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করব। আল্লাহ বিনা হিসাব কেন? আমি কি এমন আমল করেছি আল্লাহ? আল্লাহ বলে, বান্দা ওই যে তুমি দুনিয়ার বুকে গরিব ঘরের ছেলে ছিলে, মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলে, এত কষ্ট তোমার হৃদয়ে চাপা ছিল, বাট কেউ যখন তোমাকে বলতো ভাই তুমি কেমন আছো, তুমি সব ভুলে বলতা ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে, তুমি ধৈর্যশীল ছিলা। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। Those who observe patient, they will be given their reward without measure. আল্লাহ বলছে ধৈর্যশীল বান্দাকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ।